আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে আলোচনা করব। অক্ষরপত্র বই অনুসারে এটা 1B-তে পড়ে। তো আগের ক্লাসগুলোতে আমরা 1, 2 এবং 3-র কিছু অঙ্ক করেছি। আজকে 3, 6 থেকে শুরু করব। 3, 6 নাম্বার অঙ্কটা তুললাম। এখানে দেখো বসে এত ইকুয়াল 0 প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। ঠিক আছে, তো বাম পক্ষ দিয়ে আমরা কোষেরটা তুলে নিব। নেওয়ার পরে দেখো এখানে আমি C1টা চেঞ্জ করছি, কিভাবে করব, C1 মাইনাস C2, তার মানে এটা মাইনাস এটা, এ বি মাইনাস এটা, এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এটা। ঠিক আছে, তার মানে আমি কলাম এটা বিয়োগ করলাম। এরপরে C2 কি করব, এটা আমাদের C2, তো C2 মাইনাস C3, 0 মাইনাস এটা, বি মাইনাস সি মাইনাস 0 হবে। ঠিক আছে, তো আমি সেই অনুসারে এই যে কাজটা করলাম। করার পর কি থাকে দেখুন, আমাদের এই সারি থেকে a মাইনাস বি সব কমন, তো এখান থেকে একটা a মাইনাস বি নিলাম, এখান থেকে b মাইনাস সি কমন নিলাম, তাহলে দুইটাতেই কি 1 1 থাকে। আমরা জানি নির্ণায়কের বেলায় কোনো নির্ণায়কে যদি দুইটা সারি বা দুইটা কলমের মান এক থাকে তখন সেটা শূন্য হয়ে যায়, তো শূন্যর সাথে এটা যদি গুণ করি শূন্য হয়ে যাবে। তো এটা খুব সহজেই প্রমাণ করা গেল যে এটার মান কত, শূন্য। 3-এর 7-এর কোশ্চেনটা তুলে নিলাম। এখানে দেখো বসে দেখাও যে এত ইকুয়াল 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো বাম পক্ষ দিয়ে আমরা কোশ্চেনটা তুলে নিব। এরপরে কি করব দেখো, আমাদের এখানে কি আছে, অনেকগুলো এ আছে। এখান থেকে যদি আমি একটা এ কমন নেই, এই যে কমন নিলাম, তাহলে এখানে থাকে এ, এখান থেকে এ কমন নিলে কত থাকে, এ প্লাস বি, এখান থেকে এ কমন নিলে বি থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন এই কলম থেকে যদি আমি একটা বি কমন নিই তাহলে কত থাকে, সি, এখানে থাকে বি, এখানে থাকে কত, বি প্লাস সি। এই কলম থেকে যদি একটা সি কমন নেই তাহলে আমাদের কত থাকে, এ প্লাস সি, এখানে শুধু এ থাকে, এখানে শুধু সি থাকে, তাহলে এ বি সি আমার কমন নেওয়া হয়ে গেল। ঠিক আছে, এখন আমি কি করব, একটু বুদ্ধি খাটায় অঙ্কটা ছোট করার জন্য কি করলাম, যে এই যে কলাম ওয়ানটা চেঞ্জ করলাম কিভাবে, যে C1 প্লাস C2 মাইনাস C3। তুমি যদি অন্য কোনোভাবে মিলাইতে পারো কোনো সমস্যা নাই, যে কোনোভাবে মিলাইতে পারলেই হবে। C1 প্লাস C2 মাইনাস C3, তাহলে A প্লাস বি মাইনাস এ প্লাস সি। তাহলে লিখলাম এখানেও কি, এটা প্লাস এটা মাইনাস এ, এটা প্লাস এটা মাইনাস সি। এই যে C1-এর জায়গায় বসাবো, তাই ব্রেকেট দিয়ে আমি সাইড ব্রেকেট দিয়ে বুঝাই দিচ্ছি আমি কি কাজটা করলাম, এই কাজটা করলাম। ঠিক আছে, এখন দেখো এটা আর এটা কাটা যায়, এখানে এ, এটা কাটা যায়, এখানে মাইনাস সি প্লাস সি কাটা যায়। ঠিক আছে, তাহলে এখানে কত থাকে আমাদের, এটাও তো কাটা যায়, 0 থাকে, এখানে 2b থাকে, এখানে 2b থাকে। আচ্ছা, তো এই কলাম থেকে আমাদের 2b কমন যাচ্ছে, তো 2b যদি কমন নিয়ে নিই তাহলে এখানে 1, এখানেও 1 থাকে। ঠিক আছে, আর বাকি সব এক, এই পর্যন্ত কোনো কাজই করিনি। এরপরে দেখ এটা গুণ যায়, 2b স্কোয়ার 2ab স্কোয়ার সি লিখলাম। এখানে দেখো আমি একটু কাজ করলাম R2-তে, যে R2 মাইনাস R3, 1 মাইনাস 1 দিলে 0 আসবে। ঠিক আছে, তো R2-তে বসাবো, এই যে সাইড ব্রেকেট দিয়ে দিলাম, তাহলে R2 মাইনাস R3, 1 মাইনাস 1 0, বি মাইনাস সি মানে মাইনাস সি, এ মাইনাস সি বসালাম, তারপরে বাকি যা আছে সব একইভাবে লিখলাম। এ পর্যন্ত বুঝলাম, অবশ্যই ব্রেকেট দিয়ে দিবাম। ঠিক আছে, সাইড ব্রেকেট দিয়ে দিবাম। এখন দেখো আমরা যদি 0-র সাপেক্ষে করি, এই যে 0 আসবে, এটার সাপেক্ষে করলে 0 আসবে, 1-এর সাপেক্ষে করলে তখন এটা আর এই কলাম বাদ, তো ভিতরে যেটা আছে সেটা এখানে লিখলাম। এখন লেখা শেষে আমি যদি সিটাও কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে কত থাকে, এখানে যদি সিও নিয়ে যাই তাহলে এখানে সি স্কোয়ার হয়ে যাবে, এখানে 1, এখানে মাইনাস 1 থাকে। এরপরে দেখো এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ, তো যেহেতু মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দিলাম। এরপর আমাদের এইটা আর এটা কাটা যায়। ঠিক আছে, তাহলে এখানে কত থাকে, এ প্লাস এ মানে 2a, তো 2 2 দোকানে 4, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলছিল বা দেখাইতে বলছিল। শেষ, আমাদের এই অঙ্কটা শেষ। 3-এর 8 নাম্বার কোশ্চেনটা তুললাম। এটাতেও বলছে কি 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রমাণ করতে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি কি করব, যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কলামকে যথাক্রমে এ বি এবং সি দ্বারা গুণ করব। যেহেতু গুণ করব, তো এবিসি দ্বারা গুণ করতে আসছি, এটাতে এক্সট্রা কাজ তাই না, তো 1/ABC দিয়ে দিলাম, এটা বাইরে রেখে দিলাম। এখন আমি এটাকে এ, এটাকে বি, এটাকে সি
গুণ করব। তাহলে এটাকে এ দ্বারা গুণ করলে, এই কলামটাকে এ দ্বারা গুণ করলে এটা আসে, বি দ্বারা গুণ করলে এটা আসে, সি দ্বারা গুণ করলে এটা আসে। আচ্ছা, গুণ করে কি করব, এখানে দেখো আমাদের, আমি কি করব, C1 এটা হচ্ছে আমাদের কলাম 1, C1 মাইনাস C2 প্লাস C3 মানে এই দুইটার যোগফল এটা থেকে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে এই দুইটার যোগফল কত, এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, তাহলে এটা মাইনাস এটা। ঠিক আছে, এভাবে করে এই যে দেখো আমি এখানে সাইড ব্রেকে দিয়ে দিচ্ছি, যে কাজটা করলাম কলাম 1-এ সেই কাজটা, যে এই দুইটার যোগফল এটা মাইনাস এই দুইটার যোগফল, এটা মাইনাস এই দুইটার যোগফল করলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের কি থাকে, এইটার এটা কাটা যায়, এটা কাটা যায়, এখানে আমাদের এটা কাটা যায়। আচ্ছা, এখানে তো আর কাটা যায় না, এখানে কি যায়, আমাদের কত আছে, এটা আর এটা কাটা যায়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত থাকে, -2bc², এখানেও থাকে -2bc², আর বাকি যা আছে সব সেভাবেই রাখলাম। দেখো এই কলাম থেকে আমাদের -2bc², ঠিক আছে, এই যে এখানে আমরা দেখি এখানে bc², এখানে কি b2b²c, ঠিক আছে, এটা থেকে আমাদের বিয়োগ করে আসলো। আচ্ছা, আসলো, এখান থেকে আমাদের 2bc যদি কমন নেই, ঠিক আছে, 2bc যদি কমন নেই তাহলে আমাদের কি থাকে, এখানে 0 তো আছে, -2bc কমন নিয়ে নিছি, তাহলে এখানে শুধু c থাকে, এখান থেকে -2bc কমন নিয়ে নিছি, এখানে শুধু b থাকে। আচ্ছা, এবার দেখি এই কলাম থেকে আমি শুধু একটা b কমন নিলাম, এই যে b, তাহলে এখানে a b থাকে, এখান থেকে b চলে গেলে এটা থাকে, এই কলাম থেকে আমি একটা c কমন নিলাম, তাহলে c দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এতটুকু বুঝলাম। এখন দেখো আমরা কি করলাম, এটা তো আছেই, তাহলে আমাদের এখানে দেখো এখানে আছে -2bc ইন্টু বিসি, আর নিচে কত আছে 1 আকারে এ বি সি আছে। আচ্ছা, এখানে দেখো এখানে এই বিসি থেকে একটা বিসি কাটা গেল, ঠিক আছে, যেহেতু গুণ আকার আছে। আর দেখো আমাদের এখানে এই সারি থেকে আমাদের একটা এ কমন যায়, তো এইটা এখানে দিয়ে দিলাম, এখানে 0bc বসালাম। আচ্ছা, তো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তো আমাদের এই কাটা যায়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটা একটা কাটা যাওয়ার পর এখানে 1/a ছিল, আর -2bc তো ছিলই, এখান থেকে আমরা একটা এ পাইলাম, দিলাম, এটাও কাটা গেল, তাহলে কত রইল, -2bc, আর বাকি যেটা যেভাবে আছে সেভাবে লিখলাম। এরপরে দেখো আমাদের এখানে বি সি আছে, তো উপরের যে কলামটা সারিটা ঠিক রাখলাম, এখানে আমি এই যে বিটা, এই বি দ্বারা এটাকে গুণ করলাম, আর এই যে সি, এই সি দ্বারা আমি এটাকে গুণ করলাম, তাহলে আমি বি কে R2 দ্বারা গুণ করলাম, আর সি কে এই R3-র সাথে গুণ করলাম। আচ্ছা, গুণ করার পর এখানেও বিসি বিসি আসলো, তাহলে আমার এটা থেকে এটা যদি মাইনাস করে এটা 0 আসবে, তো আমি করলাম কি R2 - R3 দিলাম। ঠিক আছে, এই যে সেকেন্ড ব্রেকেট যে আমি R2-র ঘরে বসাচ্ছি, তাহলে R2 মানে বিসি - বিসি মানে 0, এটা মাইনাস এটা, তাহলে a² - b থাকে, এটা মাইনাস এটা মানে -a² থাকে, আর বাকি যেটা যেভাবে আছে সেভাবে লিখলাম। এরপরে দেখো 0 এটার সাপেক্ষে যদি নির্ণয় করি, তাহলে 0 0 তো বাদ, বিসি এর সাপেক্ষে করব, তো বিসি বাইরে নিয়ে গেলাম, আর এই কলাম আর এই সারি বাদ, যে ভিতরে যেটা আছে সেটা। আচ্ছা, এখন যেটা আছে সেটা করব, এখানে দেখি আমরা কি করা যায়, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ দিলাম। আরেকভাবে করতে পারি, এই কলাম থেকে আমি বিসি কমন নিয়ে নিলাম, তখন 0 0 1 থাকে, তো 1, তখন এটার সাপেক্ষে নির্ণয় করলে 1 বসাবো, তারপরে কি আমাদের এটার সাপেক্ষে, যাই হোক এই একই কথা, এখান থেকে এখানে যাওয়া একই কথা, তো গুণ করলাম এটা, আর মাইনাস দিয়ে এটা গুণ করলাম, তাহলে আমাদের কত আসলো, -2a² bc, তো মাইনাসে মাইনাসে প্লাস, 2 দুগুণে কত আসবে 4, এখানে a² b² c² চলে আসলো। এটা হচ্ছে প্রমাণিত। 3-এর পরের অঙ্কটা তুলে নিলাম, বলছে এত ইকুয়াল এত, এটা দেখাইতে হবে যে -2 × a + b + c × a - b × b - c × c - a, এটা কি দেখাইতে হবে। তো বাম পক্ষ দিয়ে আমরা কোশ্চেনটা তুলে নিব, তুলে নেওয়ার পরে কি করলাম, c1 কি করলাম, c1 - c2, এটা মাইনাস এটা, c + 1 হোল স্কয়ার - b স্কয়ার, a + b হোল স্কয়ার - c স্কয়ার লিখলাম, যে কাজটা করলাম এটা সাইড ব্রেকেটে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম।
এরপরে দেখো এটা এ যদি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পরে এ প্লাস বি এ মাইনাস বি, দেখো এই তিনটা এই সূত্রে পড়ে, তো সূত্র অনুসারে লিখলাম। এখানে লেখার পর আমাদের এ প্লাস বি প্লাস সি এটা একটা কমন হয়ে যায় এই কলাম থেকে, তো কমনটা নিয়ে নিলাম আর বাকি সবগুলো যেভাবে আছে সেভাবেই লিখলাম। কমন নিয়ে নিলাম। এখন দেখো এখানে আমি কি করতে পারি, যে R1, যে আমাদের সারি কি, এটা আমাদের R1, এটা R2, এটাকে আমাদের R3, তো R1 মাইনাস R2, R1 মাইনাস R2, তার মানে এটা মাইনাস এটা, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস 1 0। পরে R2 আবার কি করলাম, R2 মাইনাস R3, মানে এটা মাইনাস এটা বসালাম, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, 1 মাইনাস 1 0, আর বাকি যা আছে সব ঠিকভাবে লিখলাম। দেখো এখন এই কলমের সাপেক্ষে যদি নির্ণায়ক ধরি তাহলে 0 0 তো বাদ 1, তো 1টা এখানে লিখতে পারো। 1এর সাপেক্ষে ধরলে এই সারি আর এই কলাম বাদ, তো ভিতরে যেটা আছে সেটা বসবে। এখানে দেখো আমাদের কি হয়, এখানে আমাদের প্লাস সি মাইনাস সি কাটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমাদের কত থাকে, 2b মাইনাস 2a থাকে, আর এখান থেকে আমাদের প্লাস এ মাইনাস এ কাটা কত থাকে, 2c মাইনাস 2b থাকে, আর বাকি যেটা আছে সেটা তো আছেই। আচ্ছা লিখলাম, ঠিক আছে, এই অনুসারে এইভাবে লিখলাম। লেখার পর এখান থেকে আমি কি করতে পারি, মাইনাস 2a যদি কমন নিই তাহলে এইভাবে লেখা যায়, এখানে মাইনাস 2a না 2b যদি মাইনাস 2 যদি কমন এইভাবে লিখতে পারি, এখানে মাইনাস 2 কমন নিলে এইভাবে লিখতে পারি, আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, ঠিক আছে। আচ্ছা সূত্র পড়লো। এরপরে দেখো আমরা কি করতে পারি, এই এই যে কলাম থেকে a মাইনাস বি কমন যায় সারি থেকে, তো a মাইনাস বি কমন নিলাম, এই সারি থেকে b মাইনাস সি কমন যায়, b মাইনাস সি নিলাম, তাহলে কত থাকে এখানে মাইনাস টু লিখলাম, এখানে a প্লাস বি আর এখানে b প্লাস সি থাকে লিখলাম। আচ্ছা এ পর্যন্ত লেখার পরে দেখো মাইনাস টু এই কলাম থেকে কমন যায়, মাইনাস টুটাও কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের 1 আর 1 থাকে, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি থাকে, তো মাইনাস বি প্লাস বি কাটা সি মাইনাস সি থাকে, তাহলে এই যে এটা আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত।